আসসালামু আলাইকুম। 24-এর গণঅভ্যুত্থানের পরে খুব আশা করেছিলাম যে বাংলাদেশে হয়তো বা সিন্ডিকেট বা অনেক কিছুই আসলে পরিবর্তনটা হবে, কিন্তু এখন পর্যন্ত আসলে হতাশা ছাড়া কিছুই পাইনি। পরিবর্তন একটাই হয়েছে, আমার চোখের সামনে যারা গুলি খেয়েছিল তাদের অনেকে হয়তো দুনিয়াতে নাই, অনেকে দুনিয়াতে আছে কিন্তু পঙ্গু অবস্থায়। এই একটা ছাড়া আসলে তেমন কোনো পরিবর্তন আমি পাইনি। যদি পাইতাম, একজন বিপ্লবোত্তর মানুষ যার বিপ্লবের পরে গিয়ে পুরোটা চেঞ্জ হয়ে গেছে। বিমান টিকিট আগে যে দাম ছিল এখনো সেই দামই আছে, এবং কখনো কখনো তার চেয়েও দ্বিগুণ হয়। তো কথা হলো যে চোর বাটপারগুলো ছিল না, তাদের জায়গাটা আসলে কে নিয়েছে এবং কারা নিয়েছে, এই জায়গাটা আসলে এই কথাগুলো আসলে স্পষ্ট করা উচিত। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে যে স্বাধীনতা এনেছে, প্রত্যেকবারই সেই স্বাধীনতাগুলোই কেউ না কেউ চুরি করেছে, কেউ না কেউ কুক্ষিগত করে রেখে দিয়েছে, এবং এইটার সবসময় ওই খারাপ মানুষগুলোই বেনিফিটেড হয়েছে। জীবন দেওয়ার বেলায় শুধু গরিব মানুষ, কিন্তু পুরস্কার নেওয়ার বেলায় সবসময় উচ্চবিত্ত এবং আপনার সচ্ছল মানুষগুলো এগিয়ে আসে, কিন্তু জীবন দেওয়ার সময় অসচ্ছল গরিব খেটে খাওয়া মানুষগুলোই সবার আগে চলে আসে। আমার চোখের সামনে যাত্রাবাড়িতে যে মানুষগুলো জীবন দিয়েছে তার প্রত্যেকেই দেখা গেছে যে আপনার মধ্যবিত্ত নিম্নবিত্ত, খুব অল্প সংখ্যক মানুষ যারা উচ্চবিত্ত ফ্যামিলি থেকে এসেছে তা খুব কম। তাই আমি মনে করি বাংলাদেশে পরিবর্তন আসলে আর বোধহয় কখনোই সম্ভব না। কারণ যে ইউনেস্কে আমরা ভরসা করেছিলাম, যে আসিফ নজরুল স্যার যাদেরকে আমরা ভরসা করেছিলাম, তারা আসলে সেই ভরসার মূল্যায়নটা করতে পারেনি। বাংলাদেশে জীবন দেয়া, এটা আসলে আমি মনে করি যে আর কোনো বেনিফিটেড হবে না বাংলাদেশের জন্য। তো বেটার আপনি খেয়ে পরে সর্বোচ্চ সামর্থ্য থাকলে নিজের ফ্যামিলি নিয়ে দেশের বাইরে চলে যান। এই দেশ আসলে পরিবর্তন হবার নয়, পরিবর্তন হবেও না। এই দেশ চোরদের জন্য, এই দেশ বাটপারদের জন্য, এই দেশ ভালো মানুষ সেজে থাকা সবচেয়ে লুচ্চা বদমাইশ চোর ডাকাতদের। আমার আপনার জন্য বা যারা একটু ভালো, আমার জন্য না, হয়তো যারা একটু ভালো তাদের জন্য আমি মনে করি আসলেই এই দেশটা বা তাদের জন্য স্যুট না, তাদের জন্য আসলে স্যুট করতেছে না। আপনারা সামর্থ্য থাকলে দেশের বাইরে যান। এই ক্ষেত্রে সৌদি আরবে গিয়ে আপনি বিজনেস করতে পারেন, তারা ইনভেস্টর সিস্টেম করে রেখেছে, সেখানে একটা ভালো অপরচুনিটি আছে। অথবা দেশের বিভিন্ন দেশে আপনি চাইলেই বিজনেস বা বিভিন্ন কিছু করতে পারেন যদি সামর্থ্য থাকে। অথবা শ্রমিক হিসেবে যান, নিজের ফ্যামিলিকে নিয়ে যান, নিজের ওয়াইফকে নিয়ে যান, বাচ্চা কাচ্চা সেখানে হোক, আস্তে ধীরে একটা পারিবারিক একটা সিলসিলা তৈরি হয়ে যাক, এটা বেটার। এই বাংলাদেশে আসলে আপনার জন্য কোনো কিছু করবেও না, কোনো কিছু আপনার জন্য হবেও না।